পৃথিবীতে নদীমাতৃক দেশগুলির মধ্যে ভারত অন্যতম। ভারতে রয়েছে বহু বিচিত্র নদী। এমন অনেক নদী আছে যাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে। তেমনই এক নদী হলো রোহিণী। একে দিল্লির বারমুডা ট্রায়াঙ্গেলও বলা হয়ে থাকে। অনেকে আবার একে খুনি নদীও বলে থাকেন। খুনি নদীকে ঘিরে আছে কিছু নেগেটিভ এনার্জি। স্থানীয়দের মতে এই নদীর কাছে গেলেই নাকি অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখা যায়। পশ্চিম দিল্লির রোহিণী এলাকাতে রয়েছে এই নদী, যে নদীতে একবার নামলে কেউ জীবিত বা মৃত ফিরে না। এই খুনি নদী নাকি দিল্লির সব থেকে ভয়ঙ্কর জায়গার মধ্যে অন্যতম। এই নদীর আশপাশে ঘন জঙ্গল থাকায় তা মানুষের মনে আরো ভয়ের সঞ্চার করে। রোহিণী এলাকাটি জনবহুল হলেও অনেকের মতে দিনের বেলাতেও নাকি এই নদীর পাশ দিয়ে গেলে গায়ে কাটা দেয়, গা কেমন যেন ভারী হয়ে যায়। এই নদী নিয়ে যত রকমের প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা থেকে জানা যায় আজ অব্দি অনেক মানুষের প্রাণ নিয়েছে এই নদী। রোহিণী নদীর ইতিহাস ঘাটলে জানা যায় এক সময় অত্যাচারী শাসকরা এই নদীতে মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার করতেন। অর্থাৎ তারা অপরাধীদের এই নদীর জলে জীবন্ত ডুবিয়ে মারতেন, আবার কখনো বা তাদের মাথা কেটে লাশ এই নদীর জলে ফেলে দিতেন। কিন্তু আসল রহস্য কিন্তু অন্যদিকে। ভারতে এমন অনেক খরস্রোত নদী আছে যাদের অতলে পড়ে গিয়ে মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু রোহিণী নদী একটু আলাদা। তাকে কোনোভাবেই খরস্রোত বলা যায় না। রোহিণী নদীতে কি এমন আছে যেখানে পা দিলেই মানুষের অস্তিত্ব নিয়ে টানাটানি হয়? কালের নিয়মে অনেক জলই বয়ে গেছে, কিন্তু রোহিণী নদীর খাতে ধীরে ধীরে জল কমে এসেছে। এই নদীর জল বড় দূর হাঁটু অবধি। নদীতে চূড়াবালিও নেই, জলও খুব গভীর নয়, কিন্তু তাও মানুষ এই নদীতে পা দিলেই সাহস পায় না। স্থানীয়দের মতে এই নদীতে কেউ একবার নামলে সে আর জীবিত ফিরে না। যত সন্ধ্যা নামতে থাকে ততই জনমানবহীন হয়ে থাকে এই নদীর এলাকা। সন্ধে নামলেই নাকি কিছু পৈশাচিক শব্দ শোনা যায়, যা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যায়। অনেক টুরিস্টও নাকি এই শব্দ শুনেছেন। এলাকার অনেক মানুষ নাকি পরীক্ষা করার জন্য নদীতে নেমেছিলেন, কিন্তু তারা আর ফেরেননি। নদীর কাছে গেলেই নাকি সে মানুষকে নিজের কাছে টেনে নেয় আর ফিরতে দেয় না। আবার অনেকের মতে এই নদীতে নাকি অপদেবতার বাস, আর এই নদী নাকি অভিশপ্ত। আত্মা ভূতের ডেরা এই নদী। কখনো শোনা যায় দীর্ঘ নিঃশ্বাসের শব্দ, কখনো বা হাসি, কখনো বা কান্নার শব্দ। অনেকেই এই শব্দ শুনেছেন এবং শুনে পালাতে গিয়ে নদীতেও পড়ে গেছে। লোকে বলে নদী তাকে নিজের কাছে ধরে রেখেছে। এমন অনেক কাহিনী আছে এই নদী ঘিরে। অনেকে বলে এই নদীর পাশ দিয়ে গেলে পচা লাশের দুর্গন্ধ নাকে আসে। প্রতিদিন নাকি কোনো না কোনো লাশ ভেসে ওঠে নদীর জলে। বলা হয় নদী নাকি মানুষকে নিজের দিকে আকর্ষিত করে এবং তারপর মানুষকে নিজের গর্ভে টেনে নিয়ে যায়। আবার শোনা যায় এই নদীতে আত্মাদের বাস হওয়ার কারণে তারা নাকি মানুষকে বশ করে নদীতে টেনে ফেলে দেয়। রাত বাড়লেই শুনশান হয়ে যায় এই অঞ্চল। এই নদীর পাশ দিয়ে যেতেও নাকি মানুষ তখন ভয় পায়। কিছু স্থানীয় মানুষ আবার বিশ্বাস করেন চোর ডাকাতরা পথ চলিত মানুষের কাছ থেকে লুটপাট করে তাদের এই নদীতে ফেলে দেয়। এ কারণে এখানে বেশিরভাগ দিন নদীতে মানুষের লাশ পাওয়া যায়। এত কিছুর পরেও আরও একটি রহস্য আছে এই নদী ঘিরে। সেখানকার কিছু স্থানীয় বাচ্চাদের কোথায় দিল্লিতে যখন খুব গরম পড়ে তখন রোহিণী এলাকার কিছু বাচ্চা আজও এই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটে, স্নান করে, কিন্তু আজ অবধি একটি বাচ্চাও সেই নদীতে ডুবে মারা যায়নি। তাহলে প্রশ্ন হলো, যে নদীর জল গভীর নয়, চূড়াবালি নেই, বাচ্চারা স্নান করলে ডুবে যায় না, সে নদীতে প্রতিদিন মানুষের লাশ আসে কিভাবে? তার রহস্য আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় এই রোহিণী নদী। যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে ভালোবাসে তাদের জন্য এই জায়গা শোনায় সোহাগা। তবে স্থানীয় মানুষের কথা অনুযায়ী তারা টুরিস্টদের সাবধান করে দেন, কেউ যেন একা একা এই নদী এক্সপ্লোর করতে না যান, সঙ্গে যেন কেউ থাকে। দিল্লির সব থেকে রহস্যময় স্থানের মধ্যে এই খুনি নদী সবার ওপরে স্থান করে নিয়েছে। বিজ্ঞানীরাও আজ অবধি এইসব মৃত্যুর রহস্যের কিনারা করতে পারেননি। কিভাবে মানুষ অদৃশ্য হয়ে যায় এই নদীতে পা রাখলে, জানা যায়নি তা আজও। রোহিণী নদীর মৃত্যুলীলা এখনো অব্যাহত। সে আজও অপেক্ষা করে তাকে শিকারের। নদীতে পা রাখলেই তাকে টেনে নেবে মৃত্যু গর্বে। সুপ্রিয় দর্শক, এই নদীকে ঘিরে আছে অনেক অজানা রহস্য, যা কোনো মানুষ এবং সেখানকার এলাকার মানুষও জানে না। কি এমন আছে এই নদীতে? এই রহস্যময় নদী আজও রহস্য রয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।